সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শীতলপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের যে কন্টেন্টটি নিয়ে ক্লাসটি নিব, এটি একটি মডেল কন্টেন্ট, চমৎকার একটি কন্টেন্ট। তোমরা মাউস পয়েন্টারটি যেখানে যেখানে আমি দিয়ে দেখাবো, ইন্ডিকেট করব, সেটা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এবার আমরা একটি ভিডিও দেখি। ভিডিওটি একটু খেয়াল করো ভালো করে। একটি বুনসেন বার্নার জ্বালানো হচ্ছে, তার সাথে একটা মোমবাতি জ্বালানো হচ্ছে। একটা ধাতব গোলক দেখতে পাচ্ছ এখানে, এবং সেটি একটি রিংয়ের মধ্যে, দেখো একটা রিংয়ের মধ্যে ঢুকানো হচ্ছে, অর্থাৎ তাপ দেওয়ার আগে ধাতব গোলকটি রিংয়ের মধ্যে অনায়াসে ঢুকেছে। এখন এটার উপর তাপ প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ এটাকে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করার পর আমরা দেখব সেটি রিংয়ের মধ্যে অনায়াসে ঢুকে কিনা। দেখো ধাতব গোলকটি এখন আর রিংটির মধ্যে ঢুকছে না। এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম? অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের আজকের পাঠ হবে কঠিন পদার্থের প্রসারণ। ধাতব গোলকটিকে একটু আগে আমরা যে উত্তপ্ত করেছি, সেই কারণে সেটি প্রসারণ ঘটেছে এবং সেটি আর রিংয়ের মধ্যে ঢুকছে না, অর্থাৎ ধাতব গোলকটির প্রসারণ ঘটেছে। তাহলে আজকে আমাদের পাঠ কঠিন পদার্থের প্রসারণ। এই পরীক্ষাটা আমরা একটু আগেই করেছি। এখানে এটি একটি ধাতব দণ্ড, যার দৈর্ঘ্য হচ্ছে L1, এবং সেটাকে উত্তপ্ত করার পর তার দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে। সেটার দৈর্ঘ্যটা মেপে নেওয়ার পর পেলাম L2, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর বা প্রসারণ ঘটার পর তার দৈর্ঘ্য হচ্ছে L2, আর প্রসারণ ঘটার আগে তার দৈর্ঘ্য ছিল L1। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? সম্পূর্ণ দৈর্ঘ্য L2 থেকে যদি আমি আদি দৈর্ঘ্য L1 বিয়োগ করে দিই, তাহলে আমরা শুধু এই দৈর্ঘ্যটুকু বৃদ্ধিটুকু পাবো। অর্থাৎ L2 মাইনাস L1 হচ্ছে যতটুকু বৃদ্ধি পেয়েছে ততটুকুর দৈর্ঘ্য। বস্তুটি যদি একমাত্রিক হয় তাহলে শুধু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর যদি দ্বিমাত্রিক হয় অর্থাৎ ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ থাকে তখন দুদিকেই বৃদ্ধি ঘটবে। আর যদি ত্রিমাত্রিক হয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যদি থাকে তখন তিন দিকেই তার বৃদ্ধি ঘটবে। দেখো একটি ধাতব দণ্ডকে তাপ প্রয়োগ করা হচ্ছে, সেটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রসারণ ঘটছে। তাহলে আমরা তাপ শক্তি প্রয়োগ করায় লোহার দণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি পেয়েছে। তাপ অপসারণে দণ্ডের দৈর্ঘ্য সংকুচিত হয়েছে, অর্থাৎ এটা ঠিক উল্টোটা। তাপ যদি আমরা প্রয়োগ না করে অপসারণ করি তখন দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি না পেয়ে সংকুচিত হবে। কঠিন পদার্থের প্রসারণ এবং সংকুচন। তাহলে এই পাঠ শেষে আমরা কি শিখব? কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ব্যাখ্যা করতে পারবো, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ব্যাখ্যা করতে পারবো, কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ ব্যাখ্যা করতে পারবো, কঠিন পদার্থের আয়তন প্রসারণ ব্যাখ্যা করতে পারবো এবং প্রসারণ সৃষ্ট গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। একটি ধাতব দণ্ড দেখছো তোমরা, এটা লোহার দণ্ড ধরে নিলাম, এটাকে উত্তপ্ত করা হচ্ছে। দেখো লোহার দণ্ডের মধ্যে যে অণুগুলো আছে সেগুলোকে কল্পনা করলে সেগুলো কাঁপছে, কারণ তাপশক্তি যেহেতু প্রয়োগ করছি আমরা জানি তখন পদার্থের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, অর্থাৎ
কাঁপতে থাকে। এবং তাপ প্রয়োগ করা হলে লৌহদণ্ডটি প্রসারণ ঘটল, অর্থাৎ তাপ প্রয়োগে কঠিন পদার্থের অণুগুলো বর্ধিত শক্তিতে স্পন্দিত হয়। লোহার দণ্ডের দৈর্ঘ্য প্রসারিত হয়েছে। এটি একটি তামার দণ্ড, তার দৈর্ঘ্যটা আমরা মেপে নিলাম। এটা তার আদি দৈর্ঘ্য। এবার তাকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে তার প্রসারণ ঘটে দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই পরিমাপটা আমরা নিয়ে নিব। তাহলে আগের যে পরিমাপ আর এখনকার যে পরিমাপ, দুটার বিয়োগফল হবে তার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাপের প্রভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও সংকোচন ঘটে, অর্থাৎ তাপ যদি অপসারণ করে ফেলি আমরা তখন সংকোচন ঘটবে। ধরে নিলাম এটা একটা অ্যালুমিনিয়ামের দণ্ড, তার দৈর্ঘ্য হচ্ছে L1 এবং এটা এখন θ1 তাপমাত্রায় আছে। এটাকে আমরা তাপ প্রয়োগ করছি, যার মান হচ্ছে θ2, এবং প্রসারণ ঘটার পর তার দৈর্ঘ্যটা আমরা মেপে নিলাম, যেটা দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে তার ঠিক এতটুকু পরিমাণ বৃদ্ধি ঘটেছে। যদি আমরা এদিকে সমান সমানভাবে নিই, তাহলে দেখা যাচ্ছে যে শুধু এই অংশটুকু বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ এই অংশটা আমরা কিভাবে পাবো? L2 থেকে যদি L1টা আমরা মাইনাস করে দিই, L1 যদি আদি দৈর্ঘ্য হয়, L2 যদি শেষ দৈর্ঘ্য হয়, এবং θ1 আদি তাপমাত্রা, θ2 শেষ তাপমাত্রা ধরে নিলাম, তাহলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি পাবো L2 মাইনাস L1। এবং তাপমাত্রা বৃদ্ধি কতটুকু ঘটবে সেটাও আমরা θ2 থেকে θ1 যদি বিয়োগ করি, তাপমাত্রা বৃদ্ধিটাও পেয়ে যাব। এবং একটা নতুন রাশির সাথে তোমরা পরিচয় ঘটবে এখানে, সেটা হচ্ছে আলফা, যেটাকে আমরা ধরে নিব দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্রটা এখানে দেওয়া হলো। তাহলে আমরা বুঝতে পারছি L2 মাইনাস L1 হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, এই যে এইটুকু অংশ, আর L1টা হচ্ছে আদি দৈর্ঘ্য, আর θ2 মাইনাস θ1টা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য প্রসারণ কে তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি কতটুকু ঘটেছে তা দিয়ে যদি ভাগ করি, তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ সহগটা পেয়ে যাব। এখানে বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা এখানে লিখে দেওয়া হয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো? বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের, তাহলে 1 মিটার দৈর্ঘ্য কঠিন পদার্থ, অর্থাৎ পদার্থটির আদি দৈর্ঘ্য হচ্ছে L1, যেটা হচ্ছে বলা হচ্ছে 1 মিটার, এবং তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধিটা বলা হচ্ছে, θ2 বলা হচ্ছে না, এখানে বৃদ্ধিটা হচ্ছে θ2 মাইনাস θ1। তাহলে তাপমাত্রা বৃদ্ধিটার মানটা দিয়ে দেওয়া হয়েছে কত? 1 কেলভিন। অর্থাৎ আমরা যদি এটাকে লিখতে চাই, এখানে আমরা 1 মিটার যেহেতু আদি দৈর্ঘ্য, তাহলে আমরা L1 এর পরিবর্তে লিখব 1, অর্থাৎ 1 মিটার, আর θ2 মাইনাস θ1 এর পরিবর্তে লিখব 1 কেলভিন, তাও 1, অর্থাৎ এটাও 1 হবে, এটাও 1 হবে। তাহলে নিচের রাশিটা হয়ে যাচ্ছে 1। তাহলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি আলফা সমান L2 মাইনাস L1। সেই জন্যই বলা হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। অর্থাৎ
যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে কি আলফা, কারণ এগুলো তখন 1। আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এবার আমরা যদি বস্তুটি দ্বিমাত্রিক হয়, অর্থাৎ তার যদি ক্ষেত্রফল দৈর্ঘ্যের প্রস্তুত থাকে, তখন তার ক্ষেত্রফলে বৃদ্ধি ঘটবে। ধরে নিলাম একটা বস্তুর ক্ষেত্রফল A1, অর্থাৎ আদি ক্ষেত্রফল, এবং তার তাপমাত্রা হচ্ছে θ1। এটা একটি লোহার পাত মনে করতে পারো। এবার তাকে তাপ প্রয়োগ করা হচ্ছে বা তাপ দেওয়া হচ্ছে। তাপ দেওয়ার ফলে তার ক্ষেত্রফলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, অর্থাৎ প্রসারণ ঘটলো। সেটা হয়ে গেল, ক্ষেত্রফল হয়ে গেল A2, এবং এখানে তাপমাত্রাটি হবে θ2। এটা θ1 হবে না, θ2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আদি ক্ষেত্রফল হচ্ছে A1, শেষ ক্ষেত্রফল হচ্ছে A2। আদি তাপমাত্রা θ1 এবং শেষ তাপমাত্রা θ2 হবে। এটা θ2 হবে। এবং ক্ষেত্রফলের বৃদ্ধি তাহলে কতটুকু ঘটবে? আমরা যদি A2 থেকে A1টা মাইনাস করে দিই, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা আমরা পেয়ে যাব। তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করবে? θ2 মাইনাস θ1। এই ক্ষেত্রে আমরা ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দিয়ে লিখব, যেটা আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে লিখেছিলাম। এখানে ক্ষেত্র প্রসারণ সহগকে লিখব বিটা। ঠিক একইভাবে আমরা পাচ্ছি বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1, অর্থাৎ আগে যেটা ছিল L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 θ2 মাইনাস θ1। দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে এগুলো ছিল দৈর্ঘ্য, আর ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে এগুলো হয়ে গেল এখন ক্ষেত্রফল। A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ডিভাইড বাই θ2 মাইনাস θ1, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইড বাই আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। এখন যদি ঠিক আগের মতো আমরা এখানে A1 এর মান 1 এবং θ2 মাইনাস θ2 এর মান যদি 1 করতে পারি, তাহলে আমরা পাবো বিটা সমান A2 মাইনাস A1। তখনই আমরা বিটার সংজ্ঞাটা সহজে বলতে পারবো। কিভাবে দেখো, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল মানে তার আদি ক্ষেত্রফল হচ্ছে 1 এবং তাপমাত্রা বৃদ্ধিও হচ্ছে 1। তাহলে এই হরে যে দুটো রাশি আছে সেগুলো এটাও 1, এটাও 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে নিচের রাশিটা পেয়ে যাচ্ছি 1। শেষ পর্যন্ত আমরা পাচ্ছি বিটা সমান A2 মাইনাস A1। তখন আমরা সংজ্ঞাটা বলতে পারি যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে কি বিটা, অর্থাৎ ওই পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ। এখন আমরা একটি ঘনবস্তু নিয়ে দেখব ব্যাপারটা। অর্থাৎ একটা ঘনবস্তু, তার আয়তন যদি V1 হয়, আদি আয়তন, এবং তাপমাত্রা যদি θ1 হয়, এটা একটা ধাতব ঘনবস্তু। তাকে উত্তপ্ত করলাম বা তাপ প্রয়োগ করলাম, তার প্রসারণ ঘটছে। অর্থাৎ এখানে যেহেতু এটা ত্রিমাত্রিক, তার তিন দিকেই প্রসারণ ঘটবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায়। অর্থাৎ তার আয়তনটা হয়ে গেল মনে করি V2 এবং তাপমাত্রা θ2। ঠিক একইভাবে আমরা ধরে নিলাম আদি আয়তন V1, শেষ আয়তন V2, আদি তাপমাত্রা θ1, শেষ তাপমাত্রা θ2। তাহলে আয়তন কতটুকু বৃদ্ধি ঘটবে? V2 মাইনাস V1। আর তাপমাত্রার বৃদ্ধি ঘটবে θ2 মাইনাস θ1। তাহলে ঠিক একইভাবে এখন আমরা আয়তন প্রসারণ সহগকে যদি গামা ধরি, এটাকে গামা বলি আমরা, ল্যাটিন শব্দ, তাহলে আয়তন প্রসারণ সহগ গামা সমান V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। অর্থাৎ সূত্র তিনটা কিন্তু একই। খেয়াল করেছো কিনা আমি জানি না তোমরা। এখানে আলফা, বিটা, গামা তিনটাই একই। অর্থাৎ আলফার ক্ষেত্রে এগুলো L1 L2 হবে, বিটার ক্ষেত্রে এগুলো A2 A1 হবে, এবং গামার ক্ষেত্রে V2 V1 হচ্ছে। তাহলে আমরা যদি এটা বাংলায় লিখি, অর্থাৎ গামা না লিখে আমরা যদি এখানে লিখি আয়তন প্রসারণ সহগ সমান V2 মাইনাস V1 মানে আয়তন বৃদ্ধি ডিভাইড বাই V1 মানে আদি আয়তন ইন্টু θ2 মাইনাস θ1 মানে তাপমাত্রা বৃদ্ধি। অর্থাৎ
আয়তন বৃদ্ধিকে আদি আয়তন আর তাপমাত্রা বৃদ্ধির গুণফল দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা আয়তন প্রসারণ সহগটি পেয়ে যাব। ঠিক একইভাবে এবার আমরা যদি আয়তন প্রসারণ সহগের সংখ্যাটি দিতে চাই তাহলে আমাদেরকে এই দুটো রাশি যদি 1 ধরি, অর্থাৎ ধাতব ঘনবস্তুটির আয়তন যদি 1 মিটার কিউব ধরি অর্থাৎ 1 ঘনমিটার, এবং সেই কঠিন পদার্থের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, এটাও 1 অর্থাৎ এটাও 1 এটাও 1, তখন আমরা পাবো গামা সমান আয়তন বৃদ্ধি। সেজন্য বলা হচ্ছে 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকেই ওই পদার্থের উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে, অর্থাৎ তখন আয়তন বৃদ্ধিটাই হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এটা দৈর্ঘ্যের বৃদ্ধির ক্ষেত্রে বলেছিলাম যে যদি একমাত্রিক হয়, এটা দ্বিমাত্রিক হলে অর্থাৎ লেংথ 2টা হবে, লেংথ, সে কারণে এল স্কয়ার লেখা আছে, আর এখানে লেংথ 3টা, সেই জন্য এল কিউব লেখা আছে, যেহেতু এটা দ্বিমাত্রিক। উত্তপ্ত করার পর এগুলা প্রসারণ ঘটেছে, এবং আমরা জানি এটার ক্ষেত্রে হবে আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটার ক্ষেত্রে হবে বিটা, এটা বিটা হবে, এবং এটার ক্ষেত্রে হবে গামা। এবং এদের মধ্যে সম্পর্কগুলো কি? এদের মধ্যে সম্পর্কগুলো হচ্ছে বিটা সমান 2 আলফা এবং গামা সমান 3 আলফা। তোমরা এভাবে হয়তো ব্যাপারটা মনে রাখতে পারো যে আলফা যদি এল হয় তাহলে এখানে 2টো এল এর প্রয়োজন, অর্থাৎ বিটার ক্ষেত্রে 2টা আলফা, আর গামার ক্ষেত্রে 3টা আলফা, যেহেতু 3টা দৈর্ঘ্য 3 আলফা। তাহলে এভাবে মনে রাখতে পারি যে বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। এই দুটো সম্পর্কের প্রমাণ আছে, সেটা আমরা অন্য ক্লাসে দেখব। এবার একটা দলীয় কাজ করা যাক। তোমরা অনেকে রেল লাইন দেখেছো, অবশ্যই দেখেছো, কিন্তু এই ব্যাপারটা খেয়াল করেছো কিনা জানি না যে রেল লাইনের মধ্যবর্তী জায়গায় একটু ফাঁকা আছে। এই ফাঁকা স্থানটা কেন রাখা হয়? রেল লাইনে দুটি লোহার বারের মিলিত স্থানে ফাঁকা রাখা হয় কেন? এটার ব্যাখ্যাটা তোমরা দিবে। তোমরা জানো যে সূর্যের তাপমাত্রার কারণে, সূর্যের আলো পড়ার কারণে রেল লাইনের ধাতব পাতটি দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে, সেখান থেকে তোমরা ব্যাখ্যাটা দিতে পারো। মূল্যায়ন: লোহার দণ্ডের বা লোহার দণ্ডগুলো সংকুচিত হচ্ছে কেন? আমরা জানি তাপ অপসারণগুলো কিন্তু সংকুচিত হয়। আবার লোহার অণুগুলোর কি পরিবর্তন হয়েছে? তাপে কিসের পরিবর্তন হচ্ছে? তাপে দণ্ডের কি পরিবর্তন হচ্ছে? বাড়ির কাজ, স্কুল খুললে কাজটি তোমরা জমা দিবে আমাকে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.033 মিটার, অর্থাৎ এটা পুরো দৈর্ঘ্যটা বৃদ্ধি, কিন্তু এটার থেকে এটা বিয়োগ করে তুমি পাবে। বলা হচ্ছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো, অর্থাৎ আলফা নির্ণয় করবে। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।